পয়গম্বর সুলাইমানকেও আল্লাহ পাক দুনিয়ার ক্ষমতা দিয়েছেন না। পয়গম্বর সুলাইমান কিন্তু দুনিয়াটা ধরে রাখতে চায় নাই। দেখো পয়গম্বর ওয়ারিসা সুলাইমান দাউদ পয়গম্বর নবী, নবুয়াতেরও মালিক, ক্ষমতারও মালিক। দাউদ পয়গম্বর দেশের প্রেসিডেন্ট ছিল। আল্লাহ পাক বলে দাউদের ঘরে আমি একটা সন্তান দান করলাম, নাম হলো সুলাইমান। কি জোরে বলো? সুলাইমান পয়গম্বর দাউদের ঘরে আসছি। আল্লাহ পাক বলে আমি সুলাইমানকে দুই জিনিসের ওয়ারাসাত দান করছি। বাবা পয়গম্বর দাউদ, দাউদের থেকে পয়গম্বরই আমি আল্লাহ সুলাইমানকে দান করছি। বাবা দাউদ মালিক, দেশের বাদশাহ, আমি পয়গম্বর সুলাইমানকেও বাদশাহী দান করছি। এদিকে এদিকে ঘুমান নাকি আপনারা? দুই হাত উঁচা করেন তো, দুই হাত উঁচা করেন। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাবা থেকে দুইটা জিনিসের ওয়ারাসত পাইছেন। নবুয়াতের ওয়ারিসও পাইছেন, ক্ষমতার ওয়ারিসও পাইছেন। পয়গম্বর সুলাইমান যে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন, কত বড় ক্ষমতা জানো? তোমার আমার নবী কয় আমার ভাই সুলাইমানকে আল্লাহ জমিনের ভিতরে যে রাজত্ব দান করেছি, বনি আদমের ভিতরে এত বড় বিশাল রাজ্য আল্লাহ আর কাউকে দান করে নাই। না সুলাইমানের আগেও জমিনের এমন বড় শাসনকর্তা কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ পয়গম্বর সুলাইমানের মতো বাদশাহ হবে। পয়গম্বর সুলাইমানের বাদশাহী সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। সাবা দেশের রানী বিলকিস, নাম শোনেন নাই? সুলাইমান আলাইহিস সালামের যিনি বিবি হয়েছিলেন পরবর্তীতে। বিলকিস রানীর রাজ্য সম্পর্কে হুদহুদ পাখি যখন পয়গম্বর সুলাইমানকে খবর দিলেন যে আমি একটা রাজ্য দেখছি, এক রানীকে দেখছি, তার বিশাল রাজ্য আছে, এত বড় প্রাসাদ তার আছে। তো পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখির মাধ্যমে একটা চিঠি পাঠাইছেন। চিঠি পাওয়ার পর বিলকিস রানী বুঝে গেছেন বাদশাহ সাধারণ বাদশাহ না। তো বাদশাহ পরীক্ষা করার জন্য বিলকিস রানী কিছু সৈন্য পাঠাইছেন। বাদশার দরবারে আর এক বাদশার পক্ষ থেকে সৈন্য আসে পরীক্ষা করবার জন্য। বিলকিস রানী কয় তোরা বাদশার দরবারে যাবি, যা, তবে শোন বাদশাকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকে হাতের ভিতরে একটা করে স্বর্ণের ইট নিয়ে যা। কি নিয়ে যা? জোরে বলেন। স্বর্ণের ইট নিয়ে যাও। তো সব সৈন্য আসছে হাতের ভিতরে একটা করে স্বর্ণের ইট নিয়ে। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ জিনের উপরে রাজত্ব দান করেছেন, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ রাজত্ব দান করেছেন। পয়গম্বর সুলাইমানকে জিন জাতিরা খবর পৌঁছায় দিল, ও পয়গম্বর, সাবা দেশের রানী বিলকিস আপনার কাছে কিছু সৈন্য পাঠাইতেছি। হ্যাঁ, তবে প্রত্যেকটা সৈন্যের হাতে এক একটা করে স্বর্ণের ইট আপনার জন্য উপহার হিসাবে পাঠাইতেছেন। পয়গম্বর সুলাইমান জিন জাতিকে বলে, জিন জাতিরা যাও, দেখ কতজন সৈন্য হয়। 10 জন মানুষ হাঁটলে জাগার আয়তন কত বোঝা যায় না? 10 জন আপনি আমি যদি এখান থেকে হাঁটি কতটুকু জায়গা হাঁটবো বোঝা যাবে না? যাবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলল, দেখ কতজন সৈন্য আছে। বলে এতজন। কতটুক রাস্তা হবে? জিনেরা বলল এতটুক রাস্তা পরিমাণ হবে। পয়গম্বর সুলাইমান বলে আমার জন্য কি আনতেছে? কয়েক একটা করে স্বর্ণের ইট আনতেছে। পয়গম্বর সুলাইমান বলে, ও জিনের জাত, ও জিন জাতিরা, আমি পয়গম্বরের অর্ডার, বিলকিস রানীর সৈন্যরা যতদূর পর্যন্ত হেঁটে আসতেছে, জায়গাটা যতটুক, যাও আমি এই মুহূর্তে অর্ডার করলাম পুরা রাস্তাটা স্বর্ণের দিয়ে তোমরা রাস্তা বানায় দাও। বিলকিস রানীর সৈন্যরা যতটুক পর্যন্ত আসতেছে জায়গাটা স্বর্ণ দিয়ে রাস্তা বানাইছে। আতিক ভাই সামনে আসেন। না না না, সামনে আসেন, সামনে আসেন। পয়গম্বর সুলাইমান জিন জাতিকে বললো, যা রাস্তা তৈরি করো। জিন জাতিরা এবার মাপ দিল কতটুক পরিমাণ জায়গায় স্বর্ণ হাঁটে। ঠিক অতটুক রাস্তার ভিতরে জিন জাতিরা জমিন থেকে স্বর্ণ ওঠায় রাস্তা বানায় দিল। শুধু রাস্তা বানায় শেষ করে নাই, রাস্তার দুই পাশে ওয়াল উঠায় রাখছে, স্বর্ণের ওয়াল। মাঝে মাঝে কিছু জায়গা একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা রাখছে।
দুই পাশ দিয়ে ওয়ালের ভিতর দিয়ে একটা ইট ঢুকবে এমন একটা জায়গা ফাঁকা রাখছি। বিলকিস রানীর সৈন্যরা যখন পয়গম্বর সুলাইমানের প্রাসাদের ভিতরে ঢুকবে, দেশের ভিতরে ঢুকবে, যে রাস্তা দিয়া ঢুকবে তাকে দেখে রাস্তাটা স্বর্ণ দিয়ে তৈরি করা, হাতের ভিতরে একটা স্বর্ণের ইট। এটা দেখে ওনারা লজ্জাবোধ শুরু করলো যে বাদশা রাস্তা স্বর্ণ দিয়ে বানায়, ওই বাদশার কাছে একটা স্বর্ণ নিলে আমাদের ইজ্জত থাকে না। চক্ষু লজ্জায় প্রত্যেকটা স্বর্ণ ইটগুলা ওই ওয়ালের ভিতরে ফাঁকা জায়গায় ঢুকায়া ঢুকায়া খালি আব্দুল্লাহ হইয়া তারা পয়গম্বর সুলাইমানের সামনে দাঁড়ায় গেছে। এটাই হলো পয়গম্বর সুলাইমানকে আল্লাহ বাদশাহী দিয়েছেন।